এখানে আমাদের এখানে এই রাস্তা দিয়ে আসার মতো কোনো ব্যবস্থা নাই, কেননা আমরা গাড়ি দেখে এখানে থেকে হেঁটে আসলাম। এই রাস্তার অবস্থা এত খারাপ যে কি একটা অবস্থা। যাও, আমার বন্ধু মাহবুব আমাকে বলল যে আমি একজন মানুষ, কেরালপাড়া একজন মানুষ যিনি আজ 2 দিন ধরে অনাহারে আছেন এবং তার দেখার মতো কেউ নাই। আমরা কথা বলবো। আমি এই কথাটা শোনার পরে আমি তার বাড়িতে আসছি তাকে দেখতে। আসো। আব্দুল আব্দুল আপু, হ্যাঁ? ও আসুন ভাই। আপনার ছেলে মেয়ে আছে? এক ছেলে, এক ছেলে। এখন এখন আপনার কি অবস্থা, ম্যাম? আপনি কি অবস্থায় আছেন আমাদেরকে একটু বলেন। আমাকে মাহবুব, আমার ক্লাস ফ্রেন্ড মাহবুব আমাকে বলছিল যে মাহবুব আমাকে বলছে যে আপনার কথা বলছে যে এই এই বর্তমান এই যুগে এখনো যে কেউ অনাহারে থাকে আমার এটা বিশ্বাস হয় না। আর আমি এই জন্য আপনারা দেখতে আসি। আমি অনাহারে থাকে না, আমি আসি। বুঝছেন? এখন আমরা আপনাদের জন্য কি করতে পারি সেজন্য আমি আসছি, দেখা যাক কোন ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে? এবং আপনাদের এই দুর্দশাগ্রস্ত যে জীবন, এটা আমার কাছে খুবই অসহনীয় মনে হয়েছে। আচ্ছা, আপনি যে এই সরকারি ভাবে আপনার কোনো রেশন সিস্টেম আছে না? সরকারি নাই। আপনারা কি এখানে মেম্বারের সাথে কথা বলছেন? হ্যাঁ, মেম্বারের কাছে দিছি কাগজপত্রে, যে লোক হাসিনা থাকাকালীন পর্যন্ত দিদি দিইনি, কেউ দিইনি। পর্যন্ত কোনো কিছু দেয় না। এ পাস পর্যন্ত কোনো কিছু পায় নাই। কার্ড দিলে কয় বয়স হয়নি, হ্যাঁ, কয়টা বয়স হয়নি, আবার এখন বয়স বেশি হয়ে আর এখন কত বয়স বেশি হয়ে গেছে আবার। ও টিয়নের কাছে সই করিয়ে ওই মামুসি আমার কাছে দিয়ে আসলাম, সেটাও দেয় না। দিয়ে আসলাম, আর অ্যাকশন নিচ্ছি যাইয়া একটু দিন আমার আরো বসে টুহে দিছিল। সেই বদি আমি কের কাছে ধরিনি, হাতে পায়ে ধরিনি। আর একজন কইছিল যে টাকা করবো না, আমি টাকাও দিতে পারিনি, যাতে ও ঠিক আছে, দেখেন আমি আপনার জন্য কিছু করতে পারি কিনা আমি চেষ্টা করবো। সেটা কি করা যায় দেখা যাক কি করতে পারি আপনাদের জন্য। ঠিক আছে? গরিব আর আপনার হয়তো আপনারা এই থাকেন, আমি আপনাদের ঘরের দিয়াটা দেখি। একজন মানুষ এভাবে কিভাবে থাকে এটা আমরা বুঝি না। এটা কোনো মানুষের জীবন হলো? একটা মশারি কেনার মতো অবস্থা তাদের নাই। এই ফ্লোরে থাকে। কি একটা পরিস্থিতি এখানে আজকে, যে পরিমাণ বৃষ্টি হলো এই মাসে। আপনাদের যে অবস্থা, ঘরের মধ্যে হবে, মানে এই যে এবার যে পরিমাণ বৃষ্টি হলো কিভাবে বসবাস করবেন এবার? আমরা বসে থেকে বসবাস করলাম, এমনি এভাবে বাসার দ্বারা মধ্যে টিনের ঘরটুকু দেখি আসছি, সেই নিয়ে আসি আর উড়ে দেওয়া ধর এই রোগটা নিয়ে যে আমরা এখানে চালের পাঠিয়েছিলাম, খাইয়েছি, তারপরে যে চাল দিছে এখন আমরা তার জন্য একটা কিছু করবো বলে আমরা মানে আশাবাদী। এবং মাহবুবের কথার পরিপ্রেক্ষিতে আমার বিশ্বাস হয়নি যে আমি এখন এই জন্য আমি নিজেই আসছি তাকে দেখার জন্য। ঠিক আছে?
এই দুই ছেলে ফেলেরা জানে আমি যে কাম করে খাই সকলেই জানে, সকলেই জানে, আমার সকলেই জানে। এই বিটাটার জন্য যে আমি করলাম, জীবনে কেউ করে। এখানে তার বৌমা মানে তার ছেলের ওয়াইফ এখানে রান্না করে, কিন্তু এখানে এমন একটা পরিস্থিতি যেখানে একটা বৃষ্টির দিনে এত বৃষ্টি, অথচ এর মধ্যে তারা রান্না করে খাচ্ছে। আর তার একটা মাত্র ছেলে, কিন্তু সে আমাকে বলছে যে আমার ছেলে আমাকে দেখবে কিভাবে, কারণ আমার ছেলেরই চলে না, আমাকে দেখবে কিভাবে। তাহলে আমরা দেখি আমাদের কোনো মানে অনুদান থেকে আমরা পাই অনেক সময়। আপনি ধরলেন কোন আড়াই দেখবো করে। আমি শুনি। হ্যাঁ সঙ্গে কথা কয়। ও আর আপনি কি ডাক্তার দেখেন কৃষক রোগের জন্য আপনি দেখেন? না সাহেব দেখান না? মানে একশো করে তারা দেখা তো পারেনি, হাতের টাকা নেই, দেখাতে পারে না। এই নীতি হেনে হেনে কাম করে খাবো, ঋণ করবো না, আবার এগুলো অভাবে কারণে চিকিৎসা নিতে পারছেন না। টাকা পয়সা না থাকলে টাকা পয়সা না থাকলে কি দিয়ে চিকিৎসা করবো? এরা যে এখন পুষ্টি নিয়ে যেতে কাছে সব একটু ট্রিটমেন্ট করতে, যে ট্রিটমেন্টটা করে একটু দিলে ভালো তো মন্দ আমরা খাবার ওষুধ খাবি খাচ্ছি। তাও খেতে পারে না। এই ওষুধ যেটা পত্র সত্যি কথা। খাওয়াতে পারছি না। প্রস্তুতির জন্য ইসের জন্য ওষুধ ঠিক আছে। পত্র কিনা তাহলে আমরা দেখি আপনাদের আমরা কি করতে পারি, হ্যাঁ দেখেন এবং এটা নিয়ে আমরা 3 দিন না খেয়া ছিল, 3 দিন কোনো রান্না বাড়া ছিল না। এখানকার মানুষ না আমি তার পার্শ্ববর্তী লোকের কাছে কিছু কথা শুনি। মাহবুব আমাকে যে কথাটা বলছিল যে তারা প্রায় কয়েকদিন না খেয়ে অর্ধহারে অনাহারে ছিল, আমি এখানে এসে সেই বাস্তবতাটা টের পেলাম আর কি। ঠিক আছে, তো ঠিক আছে। স্যারের কাছে সেদিন আমার কথা পারিছিলাম। ঠিক আছে, আমি তাদের ব্যাপারটা আমি দেখবো, এবং দুবারে কি করা যায় এবং দেখে একটা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ।